হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইউর চ্যানেল যোগী স্কুটি মোটো ব্লগিং। তো আজকে দেখাবো তোমাদেরকে ফিল্ম সিটির রাস্তাটা। এখানকার রাস্তা দেখাবো, এখানকার ভিউটা তোমাদেরকে দেখাবো আজকের। তো চলো বেশি লেট না করে ভিডিওটা স্টার্ট করা যায়। তার জন্য আমাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, গুড বাই। তো বন্ধুরা, তোমরা ফাইনালি দেখতে পাচ্ছ এটা পদ্মপুকুর মোড়। এই পদ্ম সোজা গেলে গড়িয়ার দিকে। আমরা আজকে যাবো ফিল্ম সিটির দিকে। তো আমরা এই বাঁ দিকে নেবো। তো আমরা যাবো এখন ফিল্ম সিটির দিকে যাবো। জিএম বাংলা, ওখানে হ্যাপি ভ্যালি মাঠ বলে ফিল্ম সিটি। ওখানে সবাই যায়, সবাইকে টাইম পাস করে, আড্ডা আড্ডা মারে ওখানে। তো সবাই এখানে আসতে পারো, কোনো অসুবিধা নেই। এটা একটা গভর্নমেন্ট একাডেমি, টিলি একাডেমি আছে। তো ওই জায়গার ভিউটা আজকে দেখাবো, তোমাদেরকে রাস্তাটাও দেখাবো। তোমার কোন রাস্তা দিয়ে আসবে আজকে এই পদ্মপুকুরের মধ্যে। তো দেখি এখানে একটা সিগন্যাল দেওয়া আছে, সিগন্যাল দিয়ে সোজা চলে যাবে। সিগন্যাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এটা আমাদের ট্রাফিক পুলিশ চৌরাস্তার মোড় আছে, বাইপাস দিয়ে যাওয়া যায়। তো আমরা সোজা যাবো, এই রাস্তা আমাদের আমতলা মেন রোড দিয়ে যায়। এই রাস্তা দিয়ে গেলে আমরা আমতলা চলে যেতে পারবো। এই রাস্তা ধরে গেলে অনেক কিছু চলে যাবো, আমরা টালিগঞ্জ, ডায়মন্ড হারবার যেতে পারবো। তো আমরা এখন অত দূরে যাবো না, তবে আমরা এই রাস্তাটা আজকে ফিনিশিং রাস্তা তোমাদেরকে দেখাবো। এখানকার ভিউটা আজকে দেখাবো। এখন টাইম হচ্ছে তোমার 3:45 মধ্যে বাজে যায়। তো এই যে দেখছো এটা আমাদের জোড়া মন্দির বলে। সোজা গেলে বারাপুর কলেজ। তো আমরা বাদিকে যাবো। রাস্তা এখানেই ভালো, কোনো অসুবিধা নেই। এখানে তো বিকেলে করে সবাই আসে, এখানে আস্তে আস্তে ঘুরে যায়, ওখানে ফটোশুট করে। অনেকে বাইক নিয়ে স্ট্যান্ড দেওয়া হয়। তো এখানে অনেক কিছুই হয়। তো যাই যাদের রাখার এখানে ইচ্ছা আছে, তারা আমার এখান থেকে ফলো করলে বুঝতে পারবে যে আমি তাদের রাস্তাগুলোকে দেখিয়ে দেবো যে এই রাস্তাতে তাদেরকে যেতে হবে। তো এখানে কোনো ট্রাফিকের সমস্যা নেই। ট্রাফিক স্যারও ভালো, এখানে এখানে কাউকে আটকায় না। ওরা ঠিকঠাক মানুষকে দেখে তারপর ওরা আটকায়। তো তোমরা এই রাস্তাতে আসতে পারো, কোনো অসুবিধা নেই। এটা শর্টকাট রাস্তা আছে। তো তোমাদেরকে শর্টকাট রাস্তাটাই আমি দেখাবো, ওখানকার ভিউটাও দেখাবো আজ কত সুন্দর লাগবে এই টাইমটা। তো আজকে তোমাদেরকে দেখাবো আজকে ফিল্ম সিটির রাস্তাটা, পরিষ্কার রাস্তা, ফ্রেশ রাস্তা। তোমাদেরকে যাতে শর্টকাট যেভাবে তোমরা যেতে পারো, তো সেই কারণে এই শর্টকাট রাস্তা তোমাদের কাছে দেখাবো। তো তোমরা ভিডিওটা পুরো ভালো করে দেখো, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তো আজকে ফিল্ম সিটি তোমাদেরকে দেখাবো, আমি খুব এক্সাইটেড তোমাদেরকে আজকে দেখাতে পারবো। তোমরা বাঁ দিকে টার্নিং মোড় নেবে। তো এই রাস্তাতেই তোমরা সোজা যাবে, এই রাস্তা তোমরা ছাড়বে না। তো এই রাস্তা তোমরা ফলো করে করে যাবে। আমি আস্তে আস্তেই যাচ্ছি, কারণ তোমাদেরকে এটা দেখানোর জন্য। জুড়ে ড্রাইভ করলে তোমাদের এই ঠিকঠাক লোকেশনগুলো আমি তোমাদেরকে বলতে পারবো না। তো সেই কারণে আমরা আস্তে আস্তে ড্রাইভ করছি। বাঁ দিকে দেখবি এটা এই পঞ্চায়েতটা আছে, কল্যাণপুর পঞ্চায়েত। তো আমি চাই তোমরা এখানে আসো, যাদের বাড়ি গড়িয়া বা সোনারপুরে ওই সাইডে, তারা যদি এদিকে আসতে চাও তো তারা আসতে পারো। ঠিকঠাক লোকেশন। এই যে টার্নিং মুখটা করছো, এটা হচ্ছে ধোপাগাছি মোড় বলে। বাঁ দিকে একটা ধোপাগাছি স্কুলও আছে। এই দেখুন, যেমন বাঁ দিকে এই এটা ধোপাগাছি স্কুল, ধোপাগাছি মাঠ। তুমি এইসব যখন ফলো করতে করতে আসবে, ভাববে যে তুমি ঠিকঠাক রাস্তার দিকেই আসছো। তোমাদের বাড়ি অনেক দূরে হলেও তোমরা এখানে আসতে পারবে, কারণ তোমার পদ্মপুকুর মোড় ধরে তোমরা আসতে হবে তোমাদেরকে।
পদ্মপুকুর মোড় ধরলে তোমাদেরকে একমাত্র সুবিধা হবে। আর যদি তোমরা তো কমলগাছি বাইপাস দিয়ে আসো, তাহলে ওই বাইপাস দিয়ে আসলে ওই ট্রাফিক পুলিশের ওইখান থেকে এসে ডান দিকে তোমাকে ঢুকতে হবে। বাঁ দিকে চলে গেলে তোমাদের কল্যাণপুর রোড, কিন্তু আমরা বাঁ দিকে যাবো না, আমরা সোজা যাবো, আমতলা রোড ধরবো। তো এই রাস্তা সোজা গেলেই আমতলা রোড, এখান থেকে তো ডায়মন্ড হারবারের দিক যাওয়া যাবে, টালিগঞ্জের দিকে যাওয়া যাবে, কিন্তু অত দূর আমরা যাবো না, কাছাকাছি যাব। তো এই রাস্তা দিয়ে আমরা যাব, এই রাস্তা আমরা ছাড়বো না। এটা হচ্ছে অর্জুনতলা মোড়। অর্জুনতলা মোড় পড়লে এখানে সবাই তোমায় দেখিয়ে দেবে, বুঝতে পারবে যে তোমার ঠিকঠাক লোকেশনের দিকে এগোচ্ছ। তো ভুলভাল লোকেশন দেবো না, ঠিকঠাক লোকেশনই দেবো, যাতে তোমরা ঠিকঠাক ভাবে এই রাস্তাতে আসতে পারো। আমি চাই তোমরা সবাই এখানে আসো, এখানে সবাই আসে, সবাই এখানে এসে আনন্দ করে, এনজয় করে, ঘুরে আবার চলে যায়। তো জায়গাটা খুবই সুন্দর। যারা যারা চেনো তারা তো ভালোই কথা, যারা যারা চেনো না তাদের জন্য এই ভিডিওটা। তো তোমরা যারা যারা আরো যেখানে যেখানে যেতে চাও, বা কোনো জায়গায় দেখতে চাও, যেতে পারছো না, আমাকে কমেন্ট করে জানাও যে আমি এই জায়গায় দেখতে চাই। তো আমি সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব, আর যাবো, আমি ওখানে ভিডিও করব, তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছি হ্যাপি ভ্যালির রাস্তায়, ফিল্ম সিটির রাস্তায়। আমরা বাঁ দিক ঢুকবো। এই দেখো বন্ধুরা, সোজা ফিল্ম সিটির রাস্তা। রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে। তো রাস্তা পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ। এখন এই সময় দুপুরের টাইম এটা। তো এখানে সবাই আসে, শুট করে, ফটো শুট করে, ভিডিও করে, প্র্যাঙ্ক ভিডিও হয় এখানে। তো বিকেল হলে এই জায়গাটা মোটামুটি মেলা মতো হয়ে যায়, এখানে সবাই এসে দেখে, ঘোরে। তো এখানে একটা জেলও আছে, বাঁ দিকে পড়ে জেলটা। তো এখানে নিমালিপুর জেলটা এখানে উঠে চলে এসেছে, এই বাঁ দিকে আছে জেলটা। তো জেলটা আমরা পরে দেখাচ্ছি। আমরা এখন সোজা ফিল্ম সিটির দিকে যাব। ফিল্ম সিটির কাছে গিয়ে তোমাদেরকে ফিল্ম সিটিটা দেখাবো, তোমরা দেখবে। যদি তোমাদের ভালো লাগে এই রোডটা, এই ফিল্ম সিটিটা, তো তোমরা এখানে আসতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যাচ্ছি তো এই সময় দুপুরের টাইম, এই টাইমটা এই জায়গাটা ফাঁকা থাকে, তো ভিডিও করতেও এই জায়গাটা আমার সুবিধা হয়। সেই কারণে আমি ফাঁকা টাইমে আসি, এখানে এসে বসে কিছুক্ষণ থাকি। ওই যে দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ বিল্ডিংটা, খুব সুন্দর ডিজাইন করা, ওটাই হচ্ছে ফিল্ম সিটি, ওর ভিতরে শুটিং হয়। তো বড় বড় আর্টিস্টরাও এখানে আসে শুটিং এর জন্য, এখানে অন দ্য স্পটে শুটিংও হয়। তো এই তোমার ফিল্ম সিটি তোমরা দেখতেই পাচ্ছ। এই ওয়েস্ট বেঙ্গল টেলি একাডেমি। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আমরা টেলি একাডেমির কাছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই সাইডের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। এখানে এসেছি প্রায়, এখন বাজে তোমার 3টে মতো বাজে। এখানকার পরিবেশটা ঠিক এরকমই থাকে এটা। তো দেখো তোমরা ফিল্ম সিটিটা একবার ভালো করে। দেখতেই পাচ্ছ এখানকার পরিবেশটা এখন খুব ফাঁকা আছে।
এই টাইমে ফাঁকাই থাকে এখানটা এখন কেউ আসে না, একটু পর 4টের পর থেকে এখানে সব ভিড় হয়ে যায়, এখানে আসে সবাই, এখানে পুরো ভিড় জমে যায়। তো এখানটায় সবাই আসে, তোমরাও এখানটা আসতে পারো, কোনো অসুবিধা নেই। পরিবেশটা দেখো ভালো করে। দেখতেই পাচ্ছ তোমরা। তো যারা এখানে আসতে চাও তারা আমাকে কমেন্ট করে জানাও যে রাস্তা চিনতে পারছো না কি বা রাস্তা বুঝতে পারছো না। তো তাদেরকে আমি রাস্তার লোকেশন আমি বলে দেবো যে কোন পাশ দিয়ে এখানে আসতে হবে তোমাদেরকে। তো আমি আপনাদেরকে রোডটা দেখিয়ে দেবো যে কোন রোড দিয়ে তোমরা আসবে। তো লোকেশান আমি দিয়ে দেবো। তো তার জন্য আমাকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে।